বাসে ছিলেন, বহু ভাইরা বাসে ছিলেন। আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়, কিন্তু বাংলার বহু পরিবার আছে তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং এই ব্যবস্থাটা যেটা আমরা বহুদিন স্বপ্ন দেখেছিলাম, কোনোদিন সরকার হবে, কোনোদিন অন্নপূর্ণা যোজনা হয়তো আমরা দেবো, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি, আমাকে 0 ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। ভালো লাগবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। দিদি, এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তো একটা সার্টেন অ্যামাউন্ট লস হবে, এটার জন্য সেটা তো আপনারা একটা বিকল্প কিছু ভেবেছেন নিশ্চয়ই? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা সার্টেন অ্যামাউন্ট তো লস হবে, সেটা নিশ্চয়ই আপনারা বিকল্প কিছু ভেবেছেন সেটার জন্য? আপনারা কিছু ইকোনমিক্সের ব্যাপারটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরে যারা আছে, ফিনান্সে যারা আছেন, তারা বিষয়টিকে দেখছেন। অবশ্যই সেটা দেখতে হবে। সরকারের যে ঘাটতিটা যাচ্ছে, আমরা যে টিকিটটা পয়সা নিচ্ছি, সেটা আমরা কিভাবে উঠাবো, কিভাবে যাতে রেভিনিউটা আসে, সেটা দেখে নিতে হবে। দিদি, আগের জমানা এগুলোর কিছু কিছু জিনিস আছে যেটা কম্প্রোমাইজ করা যায় না, সুতরাং করতে হবে। একদিকে ফ্রিও দিতে হবে, অন্যদিকে রেভিনিউ। দিদি, আগের জমানা একটা অভিযোগ ছিল সরকারি বাসের সংখ্যা নিয়ে, যে সংখ্যা অনেক কম, সেইগুলো বাড়ানোর ক্ষেত্রে কি এবার রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে? সংখ্যা বাড়ানো নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু এখন বাসে যা ভিড় দেখি, মানে ফ্রিতে যখন স্টেট বাস চলবে, আমি শিওর যে বহু মেয়ে সেখানে অ্যাভেল করবে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই যুদ্ধের সময় যেখানে ফুয়েল নিয়ে সংকট দাঁড়িয়েছে, সেখানে অন্তত একবার আমি আমার রাজ্যের মানুষকে বলবো, কি মহিলা কি পুরুষ, একদিন অন্তত পাবলিক ট্রান্সপোর্ট আমরা নিই। আমিও নেব, আপনারাও আসুন। মেট্রো নিই, ট্রেন নিই, পাবলিক বাস নিই, হয়তো অটোতে করে চলে এলাম, কিন্তু নিজের গাড়িটা বা নিজের মোটরসাইকেল বা স্কুটিটা বার করবো না যেখানে তেল আছে, তেল খরচা হচ্ছে। এটা আমার মনে হয় আমাদের করা দরকার। আরেকটাও বলছিলাম যে আরেকটা দিনে গল্পটি শুনতাম যে রাজা মহারাজারা রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে বেরোতেন, এটা দেখার জন্য যে রাজ্য কিভাবে চলছে। তো আমার মনে হয় প্রত্যেকটি মন্ত্রী আমাদের দপ্তরের বিষয়ে কিন্তু চুপ করে গিয়ে এই খোঁজটা নেওয়া দরকার যে রাজ্যের মানুষ কী বলছে। আর কদিন বাদে, এখন তো সবে এসেছে, 6টা মাস যা, এটাও শুরু করতে। ম্যাম, মেয়েরা তো সবসময় সমান অধিকারের কথা বলে, এক্ষেত্রে বাসের ভাড়াটা ফ্রি, সেটা কি মেয়েরা একেবারে পজিটিভলি নিচ্ছে সকলে? দেখুন, সমান অধিকারের কথা আমিও বলি, কিন্তু যে পরিবারে হাতের চিন্তা করতে হয়, অন্যের চিন্তা করতে হয়, সেখানে দূরে 200 টাকা 400 টাকা ভাড়া দিয়ে যাব, আর সেখানে যদি বিনামূল্যে আসে, তখন কিন্তু আর অধিকারের কথা আসে না। অধিকারের কথা বলা যেতে পারে, আমার মনে হয় সেটা জায়গা বিশেষে বললে বেটার। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। ঠিক আছে। মেয়েদের বাসে আজকে ফ্রি হলো, আপনি করলেন, কি বলছেন?